নমস্কার বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি আবার একটা রেসিপির সাথে। আজ আমি আপনাদের সাথে এমন একটা রেসিপি শেয়ার করব যেটা খুবই সাধারণ কিন্তু খেতে হয় অসাধারণ। এটা যদি রান্না করে থাকেন তাহলে নিমেষেই কখন এক থালা ভাত শেষ হয়ে যাবে বুঝতেই পারবেন না। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং প্রিয়জনদের সাথে শেয়ার করার অনুরোধ থাকলো। আসুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, এর মধ্যে হাফ কাপ মুগ ডাল দিয়ে দিলাম। এবার আমি মুগ ডালটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। খুব সুন্দর একটা সুগন্ধ বের হচ্ছে। এবার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি নামিয়ে নেব এবং ঠান্ডা করে কয়েকবার জল দিয়ে ধুয়ে সাইডে রেখে দেব। আবার আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে হাফ চামচ সরিষার তেল দিয়ে দিলাম, সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে দিলাম। এবার একটা মিডিয়াম সাইজের আলু চৌকো করে কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। 1.5 থেকে 2 মিনিট মতো আলুটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব। আলুটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণ কুমড়ো শাক কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। 2 থেকে 2.5 মিনিট মতো আমি নাড়াচাড়া করে নেব আলুর সাথে কুমড়ো শাকটা। দেখুন নাড়াচাড়া করতে করতে অনেকটাই কম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে স্বাদ মতো লবণ ও কিছুটা পরিমাণ হলুদ দিয়ে দিলাম। আরেকবার সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 1.5 বাটি মতো জল দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এবার 2 মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে দেব। আমি আবার 2 মিনিট পর ফিরে এলাম, এটা ফুটে উঠেছে। এবার যে মুগ ডালটা ভেজে রেখেছিলাম এটা আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। একবার খুন্তির সাহায্যে সমস্ত কিছু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার 8 থেকে 9 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে আমি ঢেকে দিচ্ছি একটা ঢাকনা। আমি আবার 9 মিনিট পর ফিরে এলাম, মাঝে আরেকবার নাড়াচাড়া করে নিয়েছিলাম। একবার চেক করে দেখে নিচ্ছি শাক এবং আলু সেদ্ধ হয়ে গেছে, ডালটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে কিন্তু গলে যায়নি একদম। এবার এটা আমি নামিয়ে নিলাম। আবার আমি ওভেনে কড়াইটা বসিয়ে দিলাম, এর মধ্যে হাফ চামচ সরিষার তেল, সামান্য 5 ফোড়ন ও একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। এবার এটা আমি নাড়াচাড়া করে একটু ফোড়নটা ভেজে নেব। ফোড়ন থেকে যখন মিষ্টি সুন্দর একটা গন্ধ বের হবে তখন আমি এর মধ্যে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা আমি নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার কিছুটা পরিমাণ আদা এবং 10 কোয়া মতো রসুন থেতো করে রেখেছিলাম, এটা আমি দিয়ে দিলাম। আপনারা পেস্টও দিতে পারেন কিন্তু থেতো করলে এটা আরও ভালো লাগে। এটা কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিলাম। এবার 1/3 চামচ জিরে গুঁড়ো, পরিমাণ মতো হলুদ ও সামান্য পরিমাণ কাশ্মীর লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ও একটা ছোট সাইজের টমেটো কেটে রেখেছিলাম, এটাও দিয়ে দিলাম। সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি এটা কিছুক্ষণ ধরে মশলাটা ভেজে নেব। আপনারা চাইলে এর মধ্যে লঙ্কা গুঁড়োও দিতে পারেন। মশলাটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার যে শাকটা সেদ্ধ করে রেখেছিলাম এটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত কিছু একবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে 3টে চেরানো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবং ঢাকনা না দিয়ে
আমি এটা 3 মিনিট মতো ফুটিয়ে নেব। আমি আবার 3 মিনিট পর ফিরে এলাম। একবার নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এটা আমি নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। বন্ধুরা, আজ আমার এই সহজ কুমড়ো শাকের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি বাড়িতে এভাবে না বানিয়ে থাকেন অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন এবং কেমন হয়েছিল আমাকে কমেন্ট করে জানাবেন। এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ জানাচ্ছি। তাহলে আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওর সাথে।